অনেকেই জানতে চেয়েছিল আমি আমার বেবিকে কি পুষ্টিকর রেসিপিটা খাওয়াই। তো অনেকেই কমেন্টে জানতে চেয়েছে, এজন্য আমি রেসিপিটা করেই দেখালাম, যাতে 11 মাসের বেবিদের সবার জন্য উপকার হয় এবং এটা খেতেও খুবই দারুণ এবং পুষ্টিকরও। তো শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আসলে প্রতিদিন সকালেই আমি এই রেসিপিটা বাবুকে রান্না করে খাওয়াই। এটা হলো চালের গুঁড়িটাকে আমি ফার্স্টে ভালো করে ভেজে নিই। যখন ভাজতে ভাজতে যেরকম লাল হয়ে আসে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিই। তো জলটা একদম বেশি পরিমাণেও দিব না, একদম কমও দিব না, মানে চালের গুঁড়িটা ফুটতে যতটুকু সময় লাগে। তো আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিব, যাতে দলা পাকিয়ে না থাকে। একদম ভালো করে নেড়ে নিচ্ছি। তো এভাবে নাড়ার উপর থাকতে হবে। তো কিছুক্ষণ নাড়ার পরে আমি সামান্য একদম এক চিমটি পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি, যাতে বেশি লবণ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে, যেহেতু 1 বছরের বেবি বা 11 মাস যেটাই বলেন না কেন। তো আমি জলটা ফুটে আসলে তার মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি। দিয়েই সাথে সাথে একদম নাড়া দিতে হবে, নেড়ে যাতে একদম দলা না পাকিয়ে থাকে। ডিমটা একদমই মিক্স করে নিতে হবে। তো আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, একদম ফেটে দিতে হবে। তো আমি একদম মানে নাড়ার সাথে ফেটে দিয়েছি, এটাকে একদম মিক্স হয়ে গেছে। দেখতে পাচ্ছেন চালের গুঁড়ির সাথে ডিমটা একদম পুরো মিশে গিয়েছে, একদম পুরো কোনো দানাদার থাকবে না। এই যে খুবই ভালোভাবে মিশ হয়েছে, আমি দেখাচ্ছি। তো এইভাবে হলে কি খেতে বাচ্চাদের জন্য ভালো হয় এবং গলাও বাজে না, যেহেতু তারা এখন দাঁত ভালো করে উঠেনি, চিবাতে পারে না। তো এই দিকে আমি 2টো খেজুর নিয়ে নিচ্ছি, যেহেতু আমি চিনি দিচ্ছি না। তো 1 বছরের বেবিতে চিনি না খাওয়ানোটাই ভালো। তো আমি এখানে খেজুরটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, আর উপরের চোকলাগুলো ফালিয়ে দিব। এই যে এগুলো, কারণ খাওয়ার সময় এগুলো বেবিদের গলায় আটকে যায়, তাদের বমি হতে পারে। তো আমি উপরের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন খেজুরগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন বিচিগুলো ফালিয়ে আমি একটু সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি এবং ভালোভাবে চটকিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্স করে চটকিয়ে দিতে হবে, এই যে এইভাবে। তো আমি রান্নার শেষ পর্যায়ে আর কি, তো শেষ পর্যায়ে আমি খেজুরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একদম ভালো করে আবার নেড়ে দিচ্ছি। একদম ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে মিশ হয়ে যায়। তো আর খাবারটা একদম শুকনো হবে না, তাহলে গলায় বেজে যাবে। একটু সামান্য পরিমাণে যে পাতলা থাকবে, একদম বেশি পাতলাও না। তো এইভাবে মাখা মাখা একটা ভাব আসবে, তখন আর কি এটা নামিয়ে নিতে হবে। তো আজকের রেসিপিটি এই পর্যন্ত।